ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রব বলে স্বীকার করে সুম্মাস্তাকামু, অতঃপর যারা ইস্তেকামাত থাকবে, যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, দুনিয়ার একটা জগৎ, এই জগতের মধ্যে আমি আপনি বিপদের সম্মুখীন হলে আমাদের মা বাবা আমাদের পাশে আসে, কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি বিপদের সম্মুখীন হয়, বাবা সন্তানের পাশে আসে, কথা বলেন ঠিক কিনা? মা তার সন্তানের পাশে আসে, বন্ধু বন্ধুর পাশে আসে। কিন্তু কবরের মধ্যে মা বাবার কোনো সাহায্য কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে বন্ধুর সাহায্য কাজে আসবে না, কবরের মধ্যে স্ত্রীর সাহায্য কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। দুনিয়ার মধ্যে আপনার পিতা আপনাকে তো ভালোবাসে, আপনার মা আপনাকে তো মোহাব্বত করে, আপনার বন্ধু আপনাকে তো মোহাব্বত করে, এটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। আপনার যখন মালাকুল মউত চলে আসবে, মৃত্যু হওয়ার পর এই বন্ধুর সাহায্য আর কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাহায্য কাজে। ওমা দিনুকা, তোমার দিন কি ছিল? যারা দুনিয়ার মধ্যে ইসলামের উপর চলেছিল, ইসলামের পূর্ণাঙ্গ বিধান যারা বাস্তবায়ন করেছিল, তারা কবরের মধ্যে বলবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে ওমা নবিয়ুকা, অপর বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে বলা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা? যারা দুনিয়ার মধ্যে রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করেছিল, যারা রাসূলের সুন্নতকে মহব্বত ভালোবেসেছিল, তারাই বলবেন হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়ার মধ্যে রাসূলের সুন্নত তরিকা চলে নাই, সুন্নতের বিরুদ্ধাচরণ করেছে, রাসূলের সুন্নতের মধ্যে খুর লাগিয়েছে, ওই বান্দা বলবে লা আদরি, আমি জানি না, এই ব্যক্তিকে চিনি না। যারা আল্লাহকে রব বলে স্বীকার করে না, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানে না, তারা বলবে লা আদরি, আমাদের রব আমরা জানি না। ওমা দিনুকা, তোমার দিন কি? যারা ইসলামের উপর চলে না, তারা বলবে লা আদরি, আমি জানি না। এই জন্য ঈমানওয়ালা বান্দা বান্দি কবরের জগতের মধ্যেও তারা 3টা প্রশ্নের উত্তর দিয়ে তারা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে ঈমানদার বান্দা বান্দি কোনো চিন্তা নাই, কবরের জগতের মধ্যে চিন্তা নাই। কারণ দুনিয়ার মোহাব্বত ভালোবাসা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, কথা বলেন ঠিক কিনা? কবরের জগতের মধ্যে আমার মা বাবার ভালোবাসা কাজে আসবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমি অনুকরণ করতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সুপারিশ করবেন, কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে তো কঠিন ময়দান। ওই দিন সন্তানের ভালোবাসা কাজে আসবে না, মা বাবার ভালোবাসা কাজে আসবে না, সন্তান পিতা সন্তানের মহব্বত কাজে আসবে না, স্বামী স্ত্রীর মহব্বত কাজে আসবে না। আজকে আপনি মারা যান, মারা যাওয়ার পর আপনাকে যে ঘর থেকে একবার বাহির করা হবে, আপনার প্রাণের স্ত্রী যে আপনাকে তো মহব্বত করে ভালোবাসে, আপনাকে ঘর থেকে বাহির করার পর দ্বিতীয়বারের জন্য আপনাকে আর ঘরের মধ্যে প্রবেশ করাবে না, কথা বলেন ঠিক কিনা? পিতা সন্তানের মহব্বত, মা ছেলের মহব্বত সবাই একরকম। ঘর থেকে বাহির করবে আর জীবনে ঘরে ঢুকাবে না। কবরের জগতের মধ্যে এই ভালোবাসা কাজে আসবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত কাজে আসবে, কথা বলেন ঠিক কিনা? ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, নেক আমল করবে, ইস্তেকামত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রাসূল তার জন্যই সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।